প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ছ ঘোষো ধর্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যাদরয়াৎ নবস্য পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয়ন। পাণ্ডবদের শঙ্খধ্বনির ভয়ঙ্কর শব্দ ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয় বিদীর্ণ করল। আকাশ ও পৃথিবীকে ভেদ করে সেই তুমুল ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। স্বঘোষ অর্থাৎ সেই শঙ্খধ্বনি ধার্তরাষ্ট্রের নাম ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ানি, হৃদয় বা মনের গভীরতা, বেদারাত অর্থাৎ বিদীর্ণ করে দিল বা ফাটিয়ে দিল। নভ অর্থাৎ আকাশ, পৃথিবী মানে পৃথিবী, চৈব অর্থাৎ এবং, তুমুল অর্থাৎ প্রচণ্ড বা ভয়ঙ্কর, অভ্যনুনাদয়ন অর্থাৎ প্রতিধ্বনি তুল্য বা ধ্বনিত করল। এই শ্লোকটি পাণ্ডবদের শঙ্খধ্বনির মানসিক প্রভাবের বর্ণনা। যুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু পাণ্ডবদের ঐক্যবদ্ধ উদ্দীপ্ত শঙ্খধ্বনির শক্তি এত প্রবল ছিল যে ধৃতরাষ্ট্রের পুত্ররা, যারা সংখ্যায় বেশি এবং বাহুবলে শক্তিশালী, তারাও আতঙ্ক অনুভব করেছিল। কারণ শঙ্খধ্বনি শুধু শব্দ নয়, এটি যুদ্ধের প্রতীক, নৈতিকতা ও আত্মবিশ্বাসের ঘোষণা। আকাশ পৃথিবী কেঁপে উঠল। এটি কবিত্বময় বর্ণনা। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে সেই মুহূর্তের উত্তেজনা, উদ্দীপনা ও মহিমা ছিল অসাধারণ। আসল যুদ্ধের আগে মানসিক যুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাণ্ডবরা তা প্রথম আঘাতেই জিতে নিল। কৌরব সেনার ভিতর কম্পন দেখা দিল। সঞ্জয়, দৃষ্টিশক্তিবান ঋষি বেদব্যাসের আশীর্বাদে দূর থেকে যুদ্ধক্ষেত্রকে দেখছেন এবং ধৃতরাষ্ট্রকে প্রতিটি ঘটনার নিখুঁত বর্ণনা বলে দিচ্ছেন। এর আগে পাণ্ডবদের প্রধান প্রধান যোদ্ধারা শঙ্খধ্বনি করলেন। তাদের সম্মিলিত ধ্বনি এই শ্লোকের বিষয়। এই শ্লোক থেকে আমরা শিখতে পারি আত্মবিশ্বাসের শক্তি। আপনি যখন দৃঢ়ভাবে নিজের অবস্থান ঘোষণা করেন, তখন প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই দমে যায়। ন্যায়ের উপর ভরসা সবচেয়ে বড় শক্তি। পাণ্ডবদের শঙ্খধ্বনি এত শক্তিশালী ছিল কারণ তাদের মনে ন্যায়ের শক্তিশালী ছিল। মানসিক শক্তি শারীরিক শক্তির চেয়ে অনেক অনেক বড়। ধৃতরাষ্ট্র পুত্ররা সংখ্যায়, সৈন্যে এবং অস্ত্রে শক্তিশালী ছিল, তবুও মানসিকভাবে পাণ্ডবদের প্রথম আঘাতেই তারা দুর্বল হয়ে পড়ল। দলীয় ঐক্য ভয়ঙ্কর শক্তি তৈরি করে। সবাই একসঙ্গে শঙ্খধ্বনি মানে ঐক্য। ঐক্য থাকলে সামান্য শক্তিও মহাশক্তিতে পরিণত হয়। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। হে রাজন, তখন পাণ্ডব অর্জুন যুদ্ধ শুরু হতে চলেছে দেখে ধনুকে তীর সংস্থাপন করে ঋষিকেশ কৃষ্ণকে এই কথা বললেন। অত এরপর বা তখন ব্যবস্থিতান যথাস্থানে অবস্থানরত, দৃষ্টা মানে দেখে, ধার্তরাষ্ট্রান অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণ বা কৌরব সেনা, কপিধ্বজ বানর চিহ্নযুক্ত পতাকা বিশিষ্ট অর্জুন, প্রবৃত্তে শুরু হলো বা হতে চলেছে, শস্ত্র সম্পাতে অর্থাৎ অস্ত্র সংঘর্ষ বা যুদ্ধ, ধনু উদ্যম্য ধনুক উঠিয়ে বা প্রস্তুত করে, পাণ্ডবপুত্র এখানে অর্জুন, ঋষিকেশম কৃষ্ণ যিনি ইন্দ্রিয়ের অধিপতি, তদা তখন, বাক্যম কথা, মহীপথে অর্থাৎ হে রাজন, হে পৃথিবীর প্রতি, এখানে ধৃতরাষ্ট্রকে বোঝানো হয়েছে। এই শ্লোকে
যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তের উত্তেজনা স্পষ্টভাবে ফুটে ওঠে। অর্জুন, যার রথের পতাকায় ছিল হনুমানের চিহ্ন, তাই তিনি কপিধ্বজ, যুদ্ধক্ষেত্রে কৌরব সেনাবাহিনীকে যথাস্থানে প্রকৃত অবস্থায় দেখলেন। অস্ত্রধ্বনি ও যুদ্ধের উত্তাপ বাড়ছে, শস্ত্রের সংঘর্ষ শুরু হতে যাচ্ছে। অর্জুন ধনুক তুলে নিলেন। প্রতীকীভাবে এটি তার যুদ্ধের প্রস্তুতির চিহ্ন। কিন্তু এই প্রস্তুতি ঘটে তার মনে গভীর দোলাচল শুরু হয়। তাই তিনি কৃষ্ণকে সম্বোধন করলেন। কৃষ্ণকে এখানে ঋষিকেশ বলা হয়েছে, যিনি সকল ইন্দ্রিয়ের অধিপতি। এটি ইঙ্গিত করে যে এখন অর্জুনের মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ সম্পূর্ণ কৃষ্ণের হাতে যাবে। এই শ্লোকটি অর্জুন বিশ্বাসযোগ্য অধ্যায়ের আছে। যুদ্ধের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, উভয় পক্ষই শঙ্খধ্বনি করেছে। এই মুহূর্তে অর্জুন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শত্রুপক্ষ, যেখানে নিজের আত্মীয়, গুরু, ভ্রাতা, বন্ধু আছে, তাদের একত্রিত রূপে দেখছেন। সেই আবেগপূর্ণ মানসিক অবস্থা পরবর্তী শ্লোকগুলিতে তার ভেঙে পড়বার কারণ হবে। এটি সেই মুহূর্ত যেখান থেকে গীতা উপদেশের সূচনা ধীরে ধীরে তৈরি হয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে ভাবা প্রয়োজন। অর্জুন যুদ্ধের আগে নিজের অবস্থান বুঝতে চায়। এটি পরিণত সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টান্ত। সঠিক উপদেশটা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে অর্জুনের পাশে আছেন স্বয়ং কৃষ্ণ। আমাদের জীবনেও সঠিক পরামর্শদাতা মানসিক শক্তি দেয়। সংকটে পড়লে নিজের অন্তর্দৃষ্টি বা বড়জন, তাদেরই শরণ নেওয়া উচিত। অর্জুন ইন্দ্রিয় নিয়ন্ত্রক শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চেয়েছিলেন। দায়িত্ব পালনের আগে মানসিক প্রস্তুতি দরকার। অর্জুন ধনুক তুললেন। এটি দেখায় যে কাজ শুরু করবার আগে মন এবং অস্ত্র দুটোই প্রস্তুত থাকা একান্ত প্রয়োজন। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।